হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গলায় যদি তুলসী মালা পরিধান করে কারোর যদি মৃত্যু হয় তাহলে কি হয় জানেন? শুনুন। তাই প্রথমেই বলবো, সনাতন ধর্মে তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়জন। তাই যদি আমরা প্রতিদিন তুলসী সেবা করতে পারি তাহলে তুলসী দেবী আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। আবার যদি আমরা গলায় তুলসীর মালা পরিধান করতে পারি, চারটি বিষয় থেকে রক্ষা পাব। প্রথমত হলো, গলায় যদি তুলসীর মালা থাকে, বজ্রপাত থেকে অনেকের মৃত্যু হয়। যদি গলায় তুলসীর মালা থাকে, বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবেন। দ্বিতীয়ত হলো, গলায় যদি তুলসীর মালা থাকে, সর্প ছোবল থেকে রক্ষা পাবেন। তৃতীয়ত হলো, গলায় যদি আমাদের তুলসীর মালা থাকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতে পারি। কারণ আমরা অনেক সময় আনমনে রাস্তা দিয়ে চলি, তখন আমাদের কি হয়, নানা রকমভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। গলায় যদি তুলসীর মালা থাকে, মা তুলসীর কৃপায় রক্ষা পাওয়া যায়। আর চতুর্থত হলো, গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে কি হয় জানেন? অনেক সময় আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে আমরা চিৎকার করে উঠি, ভয় পাই, কেঁপে উঠি। কেন? কোনো দুঃস্বপ্ন দেখে, ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে। তাই যদি আমাদের গলায় তুলসীর মালা থাকে তাহলে দুঃস্বপ্ন দেখা বন্ধ হবে। অনেক সময় স্বপ্নে আমরা মৃত ব্যক্তিকে দেখি, তাদের সঙ্গে ঘুরছি ফিরছি খাচ্ছি, এটা ঠিক নয়। যদি গলায় তুলসীর মালা থাকে, মা তুলসীর কৃপায় এই দুঃস্বপ্ন দেখা থেকে আপনি বিরত থাকবেন এবং স্বপ্নের মধ্যে আর চিৎকার কান্নাকাটি করতে হবে না। তাই বলবো, অবশ্যই গলায় তুলসীর মালা পরিধান করুন। ভগবান আমাদের এত সুন্দর গলা দিয়েছে, আর সেই গলায় যদি আমরা তুলসী মালা ধারণ না করি, ভগবান কি কখনো খুশি হবেন? একটিবার ভাবুন। আবার গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে কি হয় জানেন? শাস্ত্রে বলছে, গলায় তুলসী মালা দিয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সে যদি ভক্ত নাও হয় তবুও সে নরকগামী হবে না। তাই বলবো, প্রত্যেককে তুলসীর মালা গলায় ধারণ করুন আর মা তুলসীকে সঙ্গে রাখুন, ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।